এই চাটুকারিতা করতে গিয়ে, অপকর্ম করতে গিয়ে, প্রপাগান্ডা চালাতে গিয়ে গণমাধ্যমের অপরাধ বা পাপের ভারটা এতই ভারী হয়েছে যে তারা পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে যখন 5 আগস্টের পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনটা আসার পরে গণমাধ্যমের ভেতরে এক ধরনের ভীতি তৈরি হয়ে গেল। গণমাধ্যম আগেও পরাধীন ছিল, এই সরকারের সময় এসেও গণমাধ্যম পরাধীন। আগেও দেখা যেত যে সাবেক সরকার প্রধানকে আমরা কোনো প্রশ্ন করতে পারতাম না, আমাদেরকে প্রশ্ন লিখে দেয়া হতো প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যাবার আগে, এবং খুব বেশি হচ্ছে আমরা চোখে চোখে থাকতাম। আমরা এই সরকারের সময়েও তেমনটাই দেখছি, এমনকি সরকারের উপদেষ্টাকে প্রশ্ন করার অপরাধে চাকরি চলে যাচ্ছে সাংবাদিকদের, এবং বিভিন্ন হাউসগুলোতে গণমাধ্যম কর্মীরা নির্যাতিত হচ্ছে, সরকারপন্থী গণমাধ্যম কর্মীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগগুলো খুব বেশি জোরালো হচ্ছে। প্রথমত কথা, আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলোর উত্তরটা আমি কিভাবে দিব বুঝতে পারছি না। যেমন ধরেন আমাদের পলাতক প্রধানমন্ত্রী হাসিনার যে কোনো একটা, ধরেন হাসিনার একটা রোগ হয়েছে, এটা যদি আপনার সুনামগঞ্জের হাওরের মধ্যে একটা টংঘরে বসে কেউ যদি ফেসবুকে 3টা শব্দ লিখত, 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওই লোকটি বা ওই ছেলেটিকে গ্রেপ্তার করা হতো। মানে যদি এরকম একটা কিছু লিখতো, তার পরিবারের সামান্যতম কোনো কিছু, সজীব ওয়াজেদ জয়, পুতুল, তার বোন রেহানা, রেহানার ছেলে মেয়ে, যে কোনো একটা কিছু বললে তার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হতো, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হতো। এই ছিল সেখানের চিত্র। আর এখনকার চিত্রটা কি? আপনি যে টেলিভিশনে প্রোগ্রাম করতেন, আপনার সঙ্গে হ্যাঁ আমরা প্রোগ্রাম তো অনেক প্রোগ্রাম করেছি, সেই সময়ের বাস্তবতার এখনকার বাস্তবতা কি? আপনি দেখেন বাংলাদেশের টেলিভিশন গুলোতে, আমি এই মাঝে মধ্যেই শুনি বলা হচ্ছে ডক্টর ইউনূস জালিয়াত, বলা হচ্ছে ডক্টর ইউনূস কোনো কথা রাখেন না, এরকম আরো এমন এমন অভিযোগ করা হচ্ছে। আপনি কি এর সামান্যতম কোনো শব্দ হাসিনার পরিবার অথবা হাসিনার মন্ত্রীদের সম্পর্কে বলতে শুনেছেন কখনো? 2009 সাল থেকে 1-2 বছর পর্যন্ত মোটামুটি সহনশীল ছিল শেখ হাসিনা সরকার, মোটামুটি। তারপর থেকে তারা তাদের পরিবার নিয়ে একটা টো শব্দ কেউ কোথাও করতে পারেন, আপনি আমাকে দেখাতে পারবেন না। উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে চাকরি চলে গেছে, এই জায়গাটির ব্যাখ্যাটা হচ্ছে এইরকম আমার কাছে। আপনি যেমন গণমাধ্যমকে দেখেন, আমিও তো গণমাধ্যমেরই একজন, গণমাধ্যমকে দেখি। গণমাধ্যম 15 বছর ধরে, 16 বছর ধরে গণমাধ্যমের দায়িত্ব পালন করেনি। গণমাধ্যম এক ধরনের সরকারের চাটুকার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এই চাটুকারিতা করতে গিয়ে, অপকর্ম করতে গিয়ে, প্রপাগান্ডা চালাতে গিয়ে গণমাধ্যমের অপরাধ বা পাপের ভারটা এতই ভারী হয়েছে যে তারা পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে যখন 5 আগস্টের পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনটা আসার পরে গণমাধ্যমের ভেতরে এক ধরনের ভীতি তৈরি হয়ে গেল। গণমাধ্যম মানে মালিক পক্ষ যারা পরিচালনা করেন তাদের ভেতরে একটা ভীতি তৈরি হয়ে গেল। এই ভীতি তৈরি হওয়ার ফলে রাতারাতি এরা তাদের অবস্থান পরিবর্তন করে আবার একই রকম ভাবে নতুন সরকারের গণঅভ্যুত্থান যারা সংগঠিত করলো তাদের প্রশংসা করতে মেতে উঠলো। তো সেই প্রশংসা করতে যে আর সরকারের জায়গা থেকে যেহেতু খুব বেশি সুবিধা পাওয়া গেল না, কিন্তু তাদের ভেতরে এই ভয়টা থেকে গেল। এখন একজন উপদেষ্টাকে প্রশ্ন করছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, কিন্তু সেই সাংবাদিকের চাকরি করে যাচ্ছে, এটা হচ্ছে সত্য। এটা হচ্ছে ওই গণমাধ্যম ভীত ছিল যে যেহেতু উপদেষ্টাকে সেই প্রশ্ন করেছে, এখন সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কি করে ব্যবস্থা নিতে পারে? কারণ তার অতীত পাপের বোঝাটা অনেক ভারী। এই সমস্ত প্রফেশনালিজম না থাকার কারণে গণমাধ্যম তার নিজের স্বকীয়তা হারিয়ে আবার যে নিজস্ব স্বকীয়তা নিয়ে গণমাধ্যম যে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে ক্ষমতাকে প্রশ্ন করবে, গণমাধ্যম যে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রশ্ন করবে, সেই জায়গাটি বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমের নাই। না থাকার কারণে আপনি এই যে অভিযোগগুলোর কথা বলছেন, সেই অভিযোগগুলোর অনেক কিছুই সত্যি মনে হচ্ছে। কিন্তু গণমাধ্যম বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এহেন সমালোচনা নাই যা সরকারকে করা হচ্ছে না। পূর্বের সঙ্গে
কোনো অবস্থাতেই আপনি সেটাকে মেলাতে পারবেন না, বর্তমান সময়কে মেলাতে পারবেন না। তো এখন সরকারের জায়গা থেকে কি করা দরকার ছিল? সরকারের জায়গা থেকে যদি ওই রাজনীতিবিদ আর সাংবাদিককে যদি প্রশ্ন করা হতো যে তোমরা এটা কেন প্রচার করলা, কারণ দর্শক, বা তোমরা কেন এটা মিথ্যা কথা বললা, বা তাদের যদি গ্রেপ্তার করা হতো, কি হতো? সারা সারা সব সব জায়গাতে একটা হইচই শুরু হয়ে যেত, এই দেখো গণমাধ্যমের গলা চিপে ধরেছে। আর সরকার কি করেছে? সরকার একদম চুপ, সবকিছুকে স্বাধীন করে দিয়েছে, মিথ্যা বলারও স্বাধীনতা দিয়েছে। সরকারকে গালি দেওয়ার স্বাধীনতা দিয়েছে, উপদেষ্টাদের গালি দেওয়ার স্বাধীনতা দিয়েছে, প্রধান উপদেষ্টাকে গালি দেওয়ার স্বাধীনতা দিয়েছে, সবকিছুকে স্বাধীন করে দিয়েছে। এখন জনগণ বিচার করে নেবে যে কোনটা সত্যি কোনটা সত্যি নয়। সুতরাং সরকারের জায়গা থেকে গণমাধ্যমকে কোনো একটা সংবাদ প্রকাশ করতে বলা হয়েছে, অথবা কোনো একটি সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। বর্তমান সময়ে এরকম কোনো কিছু ঘটছে না। কোনো গণমাধ্যমে কোনো গোয়েন্দা সংস্থা থেকে ফোন করা হয় না, ডিজিএফআই কোনো কিছু সাপ্লাই দেয় না, ডিজিএফআই কোনো কল রেকর্ড এখন সাপ্লাই দেয় না, দিয়ে বলে না যে এটা তোমরা প্রচার করো।